এই ক্রিকেট খেলা আমাদের জন্য না। এই ক্রিকেট খেলা ওই আমি কি বলিব আহার বাংলাদেশ ক্রিকেটের খেলা। টার্গেট ছিল 293, ওরা করলো মাত্র 93। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে এমন কোনো দিন আসে নাই যে 11 জন ব্যাটসম্যানের ভিতরে 10 জন ব্যাটসম্যান বাংলাদেশ মেন্স ক্রিকেট টিম যেখানে আমাদেরকে হতাশ করতেছে, সেখানে বাংলাদেশ উইমেন্স ক্রিকেট টিম আমাদের মন জয় করে নিচ্ছে। তোদের খেলা দেখলে জোতা মারতে মনে চায়। ইন্ডিয়া পাকিস্তানের খেলায় হঠাৎ করে ইন্ডিয়ার মহিলা ব্যাটসম্যান বাদ দেওয়ার কারণে अरे ये दिखे ना, ये कैमरा वाला जो है। যারা ইন্ডিয়াকে দেয় গালি, আফগানিস্তানের সামনে গেলে তাদের লুঙ্গির তলা হয়ে যায় খালি। যারা নিজেদেরকে দাবি করে ক্রিকেটের বাপ, অথচ দিন শেষে খেলার মাঠে আফগানিস্তানের কাছেই খেলো 3-3 করে টাপাটাপ। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন বাংলাদেশ ক্রিকেট টিম এমন একটা টিম যারা যে কোনো দেশের সাথেই খেলতে যাক না কেন, দিন শেষে তাদের জায়গা ওই কবরস্থান। আফগানিস্তান পরপর বাংলাদেশকে 3বার হারানোর পরও যেন বাংলাদেশি পটাশিয়ামদের শিক্ষা হচ্ছে না। চলুন বাংলাদেশি পটাশিয়ামদের একটু শিক্ষা দিয়ে দিই। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। চলিয়ে শুরু করতে হ্যাঁ। টার্গেট ছিল 293, ওরা করলো মাত্র 93। বাঙালি তো ওই জুডা ভাত খাই এই অবস্থা, এই জন্য এই অবস্থা। হাই রে ক্রিকেট টিম রে, তোর নিয়ে আর কিছু কন। বন্ধুরা, শেষ ম্যাচে আফগানিস্তান বাংলাদেশকে এমন ভাবে ট্রিটমেন্ট দিল, দেখে মনে হলো আফগানিস্তান যেন মাঠেই বাংলাদেশের লুঙ্গির তল দিয়ে হেলিকপ্টার উড়িয়ে দিল। বন্ধু, ও বন্ধু, আমি চাইতাছি যে বাংলাদেশের লোগো থেকে বাঘের ছবিটা বাদ দিয়া তোমার একটা ছবি তুলে বহায় দিই। কেমন হয় বন্ধু, তুমি কি খুশি হইবা নাকি বলো? জিনিসটা ভালো হয় না? নিজেদের লুঙ্গি ঠিকঠাক করে ধরে রাখতে পারলো না বাংলাদেশ ক্রিকেট টিম। শেষমেশ পান্তা ভাত খেয়ে মাঠে নামার পরও তাদের কপাল পুড়ল। বাদ শামীম, যিনি মাঠে নামার আগেই ভাত খেতে বেশি পছন্দ করেন, আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে মাঠে নামার আগে তিনি ভাত খেয়ে নিচ্ছেন। আমরা জানি বাদ শামীম শুধু 3 বেলা ভাত খেতে বেশি পছন্দ করেন, এজন্য দর্শকরা তাকে বাদ শামীম বলে ডাকে। ভাত খাওয়া শেষ হতে না হতে তাকে মাঠে নামতে হবে এবং বাদ শামীম মাঠে প্রবেশ। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে এমন কোনো দিন আসে নাই যে 11 জন ব্যাটসম্যানের ভিতরে 10 জন ব্যাটসম্যান 10 রানের নিচে করছে। একমাত্র সাইফ হাসান 43 রান করছে, আর বাকিগুলা সব 10-এর নিচে। ভাই, এই 10 জনের যদি পুরা টোটাল বাদ দিয়ে দেয় দল থেকে, তাহলে আমি আলহামদুলিল্লাহ বলবো। কারণ যাদের ভিতরে দায়িত্ব জ্ঞান কোনো কিচ্ছু নাই, তাদেরকে দলে আমার দরকার নেই, তাদের খেলা দেখারও দরকার নেই। কি বলেন আপনারা? আপনারা কি আমার সাথে একমত? আপ কাহা কে জ্ঞানী বাবা? এই বাংলাদেশি পটাশিয়াম ক্রিকেট ফ্যানের কথা শুনতে পারছেন? এ বলছে যে বাংলাদেশের যে ক্রিকেট টিম আছে সেখান থেকে 10 জন প্লেয়ারকে বাদ দেওয়া উচিত। বলছি শোন, বউ ছাড়া যেমন সংসার হয় না, বউ যদি চলে যায় অথবা বউ যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে যেমন সংসার টেকে না, ঠিক তেমনই বাংলাদেশের ক্রিকেট টিম থেকে যদি প্লেয়ারদের বাদ দিস তাহলে বাংলাদেশ ক্রিকেট টিমটাই আর টিকবে না, বাংলাদেশ ক্রিকেট টিমটাই আর থাকবে না। তার চাইতে তোমাদের একটা বুদ্ধি দেই, তাদেরকে জমিতে কাজবাজে লাগিয়ে দাও, পাশাপাশি ক্রিকেটটাও চলুক। বাংলাদেশ বান্দিরুদ, এই ক্রিকেট তোরা কি খেলছে বান্দিরুদ? বলতেছি ভাইয়া, এই বাংলাদেশ ক্রিকেট টিম রে কোনো মতো দর্শন মামলায় ভাইয়া ঢুকি দেওয়া যায় না। ওরা বাংলাদেশ ক্রিকেট টিম রে পুরো ক্রিকেট দল দ্বারা দর্শন করে দিছে রে ভাইয়া। ক্রিকেটের জন্ম যদি হয় ভাইয়া ইংল্যান্ডে, নিশ্চিত ভাইয়া মৃত্যু হয়েছে ভাইয়া এই বাংলাদেশে। আমি শিওর বাংলাদেশে মৃত্যু হয়েছে ভাইয়া। বলছি ইশরাক ভাইয়া, আপনি আসেননি ভাইয়া, আপনি সকল মিলে উদ্যোগ নেন ভাইয়া, বিসিবি গিরাও দেন ভাইয়া, বিসিবি গিরাও করে ফেলি। আফগানিস্তান বাংলাদেশ খেলায় যেখানে আফগানিস্তান 229 রান করে
আর লুঙ্গি বাহিনী বাংলাদেশ টিম সেইখানে শুধুমাত্র टपा टप मालूम ना। এটা বাংলাদেশ ক্রিকেট টিমের সমস্যা, কিন্তু তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে তোর মাথার সমস্যা। তুই অতি শীঘ্রই একটা ভালো ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নে, নয়তোবা কিছুদিন পরে তোকে জোর জবরদস্তি পাগলাগারোতে রেখে আসতে হবে। তোদের খেলা দেখলে জোতা মারতে মনে চায়, খেলতে পারবি না তোরা, মাঠে নামছো কা তোরা, খেলতে পারবি না তোরা, মাঠে নামছো কা তোরা, তোগো মাঠে নামতে কইছে কে ডাহায়, তোদের খেলা দেখলে জোতা মারতে মনে চায়। क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। বন্ধুরা, এই পটাশিয়ামের কথা শুনতে পারছেন? এ বলছে বাংলাদেশ ক্রিকেট টিমকে দেখলে নাকি এর জুতা মারতে মন চায়। আরে জুতাও তো লজ্জা পেয়ে যাবে। বাংলাদেশ ক্রিকেট টিম যেভাবে আফগানিস্তানের সামনে পিঁপড়ে হয়ে গেছে, এটা দেখে জুতাও কান্না করবে। শুধু শুধু আর জুতাকে অপমান করিস না ভাই এভাবে। ইন্ডিয়া পাকিস্তানের খেলায় হঠাৎ করে ইন্ডিয়ার মহিলা ব্যাটসম্যান পাত দেওয়ার কারণে মাঠে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, আর সেই দুর্গন্ধ সরানোর জন্য পাকিস্তানি মহিলা ক্রিকেটাররা প্যাভিলিয়ন থেকে পারফিউম এনে সেই দুর্গন্ধের উপরে সুগন্ধি ছড়িয়ে দিয়ে তারপরে তারা আবার পুনরায় খেলাটা শুরু করলো। কেমন হলো আপনারা কমেন্টে বলেন তো। रुको जरा, सबर करो। বন্ধুরা, কথায় আছে না, চোরের মায়ের বড় গলা, ঠিক সেই অবস্থা হয়েছে এই বুইড়া চাচার। বুইড়া চাচা ৭১-এ পক খাওয়ার পরও এই চাচার শিক্ষা হয়নি, তবুও পাকিস্তানের হয়ে দালালি করছে, তবুও পাকিস্তানের হয়ে গুণগান করছে। আরে ওটা পাত ছিল না, ওটা ছিল ভারতের অ্যাকশন। ভারতের এই অ্যাকশনে পাকিস্তানের ওই ক্রিকেট টিম ১০০ বছরের জন্য কমায় চলে গিয়েছে। কেউ কেউ আবার তো পাগলও হয়ে গিয়েছে। अरे ये दिखे ना, ये कैमरा वाला जो है हमारी भावनाओं से खेल रहा है। ये कौन है कैमरे वाला, पता करिए। ওই আমি কি বলিব আহার, বাংলাদেশ ক্রিকেটের খেলা দেখা জীবনটা সারখার। হায়রে ক্রিকেট খেলার দাফন কাফন আর হারিয়া লাইছে। হায়রে বাংলাদেশের ক্রিকেট খেলা দেখো না তোমরা আর, তোমাদের জীবনের সারাগ বাতি জ্বালায়া দিবে বারবার। এই ক্রিকেট খেলা আমাদের জন্য না, এই ক্রিকেট খেলা ভারতীয়দের জন্য, এই ক্রিকেট খেলা নিউজিল্যান্ডের জন্য, অস্ট্রেলিয়ার জন্য, ইংল্যান্ডের জন্য। না যাক বন্ধুরা, আফগানিস্তানের কাছে ৩ বার পক খাওয়ার পর এই বাংলাদেশি ক্রিকেট ফ্যানের একটু আক্কেল হয়েছে, একটু হলেও জ্ঞান ফিরেছে যে ক্রিকেট খেলাটা তাদের জন্য না। আর বলছি, ক্রিকেট খেলাটা সত্যি তোমাদের জন্য না। মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো, नहीं ये मजाक हो रहा है। যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। এবং বাংলাদেশ যেভাবে আফগানিস্তানের কাছ থেকে খেলো দুমদাম কুম, তো এই নিয়ে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বাংলাদেশ ক্রিকেট টিম এমন একটা ক্রিকেট টিম যে খেলা শুরু হওয়ার আগেই ভবিষ্যৎবাণী করে বলে দেওয়া যায় যে তারা হারবে না, জিতবে। তো যাই হোক, ভালো থাকবেন এবং কমেডিয়ান এই বাংলাদেশি ক্রিকেট টিমকে নিয়ে কি বলবেন অবশ্যই বলে যাবেন।